অনেকেই কিন্তু কমেন্ট করেছিলেন, বলেছিলেন যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা প্যান্ডেল, কিন্তু একদম কিন্তু নয়। আমিও ভেবে আপনাদেরকে, এই হচ্ছে লোকেশন আর এই হচ্ছে বিল্ডিং। সুন্দর লোকেশন, কারণ হচ্ছে এখান থেকে নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও। আজকে এসছি হচ্ছে আমি হাতিবাগানের নবীন পল্লীতে, যেখানে দুর্গাপূজা খুব সুন্দর হয় এবং একটা পেইন্ট করা পুরো এলাকাই আছে। তো সেই জায়গাটা আমি এক্সপ্লোর করার জন্যই আজকে আমি এসছি এই নবীন পল্লীতে। আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হলো, সেটা হলো এই যে শ্যামবাজার মেট্রো স্টেশন, গেট নাম্বার 1। এই গেট নাম্বার 1 দিয়ে বেরিয়ে যাব হচ্ছে এই পাঁচমাথার মোড়, শ্যামবাজার পাঁচমাথার মোড়। ওখান থেকে যাব হচ্ছে নবীন পল্লী। তো চলুন আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যে এই নবীন পল্লীতে যেতে গেলে কোথা দিয়ে যেতে হয় ও কি কি দেখা যায়। তো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করতে থাকুন। এইটা এই শ্যামবাজার পাঁচমাথার মোড়, আর হচ্ছে গোলবাড়িটা হচ্ছে ঠিক ওই জায়গাটায়। যদি কেউ আসেন গোলবাড়ির মাংস খেতে, তাহলে ওই যে এই মূর্তিটার ঠিক জাস্ট পেছনে হচ্ছে গোলবাড়ি, ওই যে ওই সাইডে। এই যে পাঁচমাথার মোড়, এই পাঁচমাথার মোড় থেকে কোন দিকে যেতে হবে ও কোথায় যেতে হবে, সম্পূর্ণ তথ্যটা আমি আপনাদের সাথে তুলে ধরতে চলেছি। এই শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে যাব হচ্ছে ডান দিকটাতে। সোজা গেলে হচ্ছে হাতিবাগান, আর এই রাস্তাটা ধরেই আমি সোজা এগিয়ে যাব। এই পাঁচমাথার মোড় থেকে, শ্যামবাজার পাঁচমাথার মোড় থেকে মাত্র লাগবে হচ্ছে 5 থেকে 6 মিনিট হেঁটে। তো আমি হেঁটে হেঁটে যাব এবং আপনাদেরকেও দেখাবো যে এই নবীনপল্লী যেতে কতটা সময় লাগছে। যারা এই নবীনপল্লী যাওয়ার জন্য রাস্তাটা চিনবেন না, তাদের জন্য বলছি, তারা এই নবীনপল্লীতে যাওয়ার জন্য লোকেশনও অন করে নিতে পারেন, গুগল ম্যাপে পেয়ে যাবেন। এবং এছাড়াও আপনারা এখান থেকে পায়ে হেঁটে যেতে পারেন, 5 থেকে 6 মিনিট সময় লাগবে। যেহেতু আমি খুব সকালবেলা এসেছি, এখন বাজে হচ্ছে 8:20। তো এই শ্যামবাজার থেকে মানে কি বলে, এই যে হাতিবাগানের যে রাস্তাটা, এই রাস্তাটার 2 সাইডে কিন্তু জমজমাট থাকে, খুব ভালো লাগে। কিন্তু এখন যেহেতু আমি সকালবেলা এসেছি, তাই আর কি মানে সব দোকানগুলো এখনও খোলেনি, সব দোকানগুলো এখন খুলছে কিন্তু এখনও খোলেনি। যারা এই কি বলে নবীনপল্লী যেতে চান, তাদের কিন্তু এই যে দেখুন, আমিও কিন্তু এই লোকেশান দেখেই যাচ্ছি, এই যে গুগল ম্যাপে লোকেশান দেখে যাচ্ছি। তো যারা চিনবেন না, যারা বুঝবেন না, তারা কিন্তু লোকেশান দেখেও আসতে পারেন। আর আমি এই লোকেশানটা আমার ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো, চাইলে ওখান থেকেও আপনারা লোকেশান দেখে যেতে পারেন। আমার দেখাচ্ছে 6 মিনিট লাগবে। এই 2 সাইডে আগেও বলছিলাম যে এত পরিমাণে দোকান থাকে, যেগুলো এখনও ওপেন হয়নি, এখনও খোলেনি, কারণ বিকজ এখন বাজে হচ্ছে 8:30। তো 10টা সাড়ে 10টার দিকে হয়তো ওপেন হবে। ওর জন্য কিছুটা এখন ফাঁকা ফাঁকা লাগছে, বেশি ভালো লাগছে না। হয়তো আমার এই ভিডিওটা যদি আমি একটু বেলার দিকে করতাম, হয়তো বা আরও বেশি ফুটে উঠত। আমাকে দেখাচ্ছে এই সামনে থেকে বাঁ দিকে টার্ন নিতে হবে। তো আমি টার্ন নিয়ে যাচ্ছি আর আপনাদেরকেও দেখাবো। এটা দিয়ে আর মাত্র 5টা মিনিট দেখাচ্ছে। যারা এই শ্যামবাজার থেকে, যারা ধর্মতলার দিকে এই ট্রাম গাড়িতে চড়তে চান, এই হচ্ছে ট্রাম ডিপো। এখান থেকে কিন্তু ট্রাম ছাড়ে অসংখ্য, দেখুন এই হচ্ছে
ট্রামের গ্যারেজ, ঠিক আছে। এই যে এখান থেকেই ট্রাম ছাড়া হয় সোজা হচ্ছে ধর্মতলার দিকে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকেও কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম গাড়িতে চড়েও কিছু সময় বা কিছু আনন্দ উপভোগ করতে পারেন। এই রাস্তাটা দেখুন কত ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু সকালবেলা এসছি বলে। এই যে আপনাদের বলেছিলাম যে পুরো একটা এলাকায় যে পেইন্ট করা হাউস আছে না, এই দেখুন এখান থেকে কিন্তু স্টার্ট হচ্ছে মোহনকুঞ্জ, ঠিক আছে। এরকম পুরো হোয়াইট কালারের বিল্ডিং আরও অসংখ্য আছে সামনের দিকে। তো এই নবীন পল্লীতে গেলে কিন্তু আরও অসংখ্য মানে দেখাতে পারবো আপনাদেরকে। এখান থেকে আরেকটু আগে গেলে শিকদার বাগান স্ট্রিট, এই যে শিকদার বাগান স্ট্রিট থেকে আমাকে যেতে হবে এই রাস্তা। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ঢুকেছি, আর এই হচ্ছে শিকদার বাগান স্ট্রিট। এই যে লেখা আছে শিকদার বাগান স্ট্রিট। এই রাস্তাটা ধরে পুরো সোজা এগিয়ে যাব। পুরো রাস্তাটাই কেমন ফাঁকা ফাঁকা লাগছে। এবার এখান থেকে নিতে হবে টান বাঁ দিকে। সেই বাঁ দিকে টার্ন নিলাম, নিলে এবার সোজা যাব। এই কলকাতার এইসব অলিগলিতে ঢুকলে কেমন যেন মনে হয় যে অনেক পুরনো দিনের জায়গায় চলে এসেছি। এটা দেখেছেন কত সুন্দর। এবার এখান থেকে টার্ন নিলাম হচ্ছে ডান দিকে। এই দেখুন চলে এসেছি। এই যে যত হোয়াইট কালারের বিল্ডিংগুলো দেখছেন, এটাই এই জায়গাটার নামই হচ্ছে এই যে হোয়াইট কালারের বিল্ডিং, এইগুলোর নামই হচ্ছে নবীন পল্লী। মানে এই জায়গাটার নাম অ্যাকচুয়ালি হচ্ছে নবীন পল্লী, যেখানে দুর্গাপুজো খুব সুন্দর হয়। এই বিল্ডিংগুলো, এই হোয়াইট কালারের বিল্ডিংগুলো এখান থেকে স্টার্ট, মানে এই সোজা গেলে দেখতে পারবেন। আর আমি সোজা গিয়ে আপনাদেরকে দেখাবো। দেখুন পুরো বিল্ডিংটাই কিন্তু হোয়াইট, একদম পুরো মানে অসাধারণ যাকে বলা হয়। এই দেখুন অসাধারণ না পুরো জায়গাটায়। এই দেখুন এই জায়গার পুরো গ্রামটাই আর কি, মানে পুরো গ্রাম তো বলা অ্যাকচুয়ালি নয়, এই জায়গাটার পুরো যতটুকু এরিয়া আছে সবটাই পুরো একদম এরকম হোয়াইট হোয়াইট কালারের, একদম পুরো সুন্দর বিল্ডিংগুলো। যেমন আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই দেখুন সুন্দর নয়? পুরো এলাকাটাই এরকম। ওয়াও, বেশ ভালো লেগেছে। এই দেখুন পুরো বিল্ডিংটাই।
অনেকে মানে কমেন্ট করেছিল যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্যান্ডেল, তো দুর্গাপূজার প্যান্ডেল, কিন্তু অ্যাকচুয়ালি নয়। আমিও ভেবেছিলাম হয়তো যে এটা একটা মানে দুর্গাপুজোর থিম বা দুর্গাপুজোর প্যান্ডেল, অ্যাকচুয়ালি কিন্তু নয় সেটা। এই দেখুন, কিছু সুন্দরতম শহর আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা পুরো একদম পুরো সাদা এবং হোয়াইটে পুরো ভর্তি। দেখুন কত সুন্দর, মনে হচ্ছে না কোনো একটা আর্ট গ্যালারিতে এসেছি, এত সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে হাতিবাগান নবীনপল্লী, সরি। এবার যাব এই বিল্ডিংয়ের ওই সাইডটার দিকে। এছাড়াও কিন্তু এই বিল্ডিংটাতেও কিন্তু দেখুন অসাধারণ পেন্টিং সুন্দর করে রেখেছে। কিন্তু একটা জিনিস খুব খারাপ লাগে, এত সুন্দর পেন্টিং তাও আবার গুটখার পিকনিক ফেলে রেখেছে, এটাই সব থেকে বাজে লাগে আমার। এটা হোয়াইট কালারের বিল্ডিং, এত সুন্দর। এই দেখুন, সব আমাদের পুরনো দিনের মানে সব ঐতিহ্যবাহী জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে আর কি। এই দেখুন, তো এখানে কিছু খাবারের দোকানও আছে, সুবিধা নেই। এই বিল্ডিংটার ওই সাইডটা তো খুব সুন্দর ছিল, কিন্তু এই সাইডটা দেখুন আরেকটু অন্যরকম। এই দেখে নিয়েছেন গাইজ আপনারা এই নবীনপল্লী। সো যদি কেউ এখানে আসতে চান তাহলে কিন্তু এই আমার ভিডিওতে যে আমি রাস্তাগুলোতে আপনাদেরকে শেয়ার করলাম বা দেখালাম, এই রাস্তা ফলো করে আপনারা কিন্তু এই জায়গাটায় আসতে পারেন। অ্যাকচুয়ালি এই জায়গাটা কিন্তু দুর্গাপুজো হয় খুব সুন্দর। তারপরে হচ্ছে এখানে কেউ যদি ফটোশ্যুট করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারেন, কারণ হচ্ছে এই জায়গার এই লোকেশানটা খুব কিন্তু অসাধারণ। আরেকবার যাওয়ার আগে আপনাদেরকে আরেকটা বার দেখিয়ে দিই আপনাদেরকে। এই হচ্ছে লোকেশান আর এই হচ্ছে বিল্ডিং, সুন্দর লোকেশান। কারণ হচ্ছে এখান থেকে যাব এখন অফিসের দিকে, কারণ হচ্ছে এই যে ড্রেস আর আমি 8টার সময় বেরিয়েছি, কারণ শুধু এই জায়গাটাকে এক্সপ্লোর করার জন্যই কিন্তু আমি বেরিয়েছিলাম। সো এখান থেকে যাব হচ্ছে মানে অফিসের দিকে। আর এই হচ্ছে এই বিল্ডিংয়ের পুরো লোকেশান। যেটা আপনাদেরকে আবারও বলতে হচ্ছে সেটা হলো, যদি আমার এই ভিডিওটা মানে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। সো দেখা হবে নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। সো টাটা, বাই বাই।